We shall never surrender! ইরান আজ একা। এই সত্যটা যত কষ্টকরই হোক, অস্বীকার করার সুযোগ নেই। যাদের আমরা মুসলিম ভাই বলে জানি, তুর্কি, আফগান, পাকিস্তান, সৌদি, কারো দিক থেকেই কোনো সাহায্যের হাত বাড়বে না। অস্ত্র তো দূরের কথা, সত্য তথ্য পর্যন্ত তারা ভাগ করবে না। আকাশ চিরে যখন আগ্রাসী মিসাইল ছুটে আসবে, তখন কেউ সেগুলো থামাতে এগিয়ে আসবে না। সবচেয়ে বেদনাদায়ক বাস্তবতা হল, ইরান চারদিকে মুসলিম রাষ্ট্র দিয়ে পরিবেষ্টিত, অথচ সেই মুসলিম আকাশ দিয়েই শত্রুর আগুন বর্ষিত হবে। আরও ভয়ঙ্কর, মুসলমানদেরই কিছু রাষ্ট্র ইরানের প্রতিরোধ ব্যবস্থার খবর শত্রুর হাতে তুলে দেবে, এমনকি নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবহার করবে ইরানের মিসাইল ভূপাতিত করতে, শুধু যেন ইহুদি রাষ্ট্র ও তাদের মিত্ররা নিরাপদ থাকে। এই অবস্থায় তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে রোমাঞ্চকর আলোচনা অর্থহীন, কারণ আজ যা হচ্ছে তা যুদ্ধের চেয়েও বড় এক পরীক্ষার নাম, উম্মাহর ঈমানের পরীক্ষা। একটা দৃশ্য কল্পনা করুন, একটি শক্তিশালী মহিষ দাঁড়িয়ে আছে, চারপাশে তারই গোত্রের অসংখ্য মহিষ। হঠাৎ কিছু হায়না একটি মাত্র মহিষকে আক্রমণ করল। বাকিরা কি করল? তারা কি একসাথে প্রতিরোধ করল? না, তারা ভয়ে পালালো। দূর থেকে দাঁড়িয়ে সঙ্গীর মৃত্যু দেখল, নীরব রইল। কিন্তু আল্লাহর সৃষ্টি নিয়ম বদলায় না। হায়নারা একটিতে থামে না, আজ একটিকে, কাল আরেকটিকে, একদিন সবকটিকেই তারা গ্রাস করে। আজ যারা ইরানের ধ্বংস চেয়ে দেখছে, মনে রাখুক, নীরবতা কখনো নিরাপত্তা দেয় না। আজ যে আগুন অন্যের ঘরে জ্বলছে, কাল তা তোমার ঘরেও আসবে। তখন আর কোনো প্রতিবেশী এগিয়ে আসবে না। আমরা মুসলমান, আমরা শহীদ হওয়ার জাতি। আমরা জুলুমের সামনে মাথা নত করার জন্য সৃষ্টি হইনি। প্রতিবাদ করলে হয়তো শহীদ হব, কিন্তু ইতিহাসে মাথা উঁচু করে থাকব। আর যদি চুপ করে থাকি, একদিন সম্মানহীনভাবে হায়নাদের খাদ্য হয়ে যাব। আল্লাহ আমাদের নীরব দর্শক না হয়ে সত্যের পক্ষে দাঁড়ানোর তাওফিক দিন। আমিন।